জিৎ মিউজিক্যাল ইভেন্টের অল ডান্সার সকাল ৮টার মধ্যে প্রোগ্রাম স্পটে পৌঁছে গেলাম। তারপরে সবাই মিলে ঘুরতে গেলাম এবং গেছো বাদরের মতো গাছে উঠে পেয়ারা পেরে সবাই মিলে একসাথে পেয়ারা মাখা করে খেলাম। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সরস্বতী মায়ের পুজো উপলক্ষে ২৬/১/২০২৬ সোমবার আমাদের প্রোগ্রাম স্পট ছিল হরশঙ্করপুর নেতাজি স্পোর্টিং ক্লাবে। ক্লাবের পক্ষ থেকে ড্যান্সারদের ছবি দিয়ে ব্যানার বানানো হয়েছিল। ব্যানারে ড্যান্সার অ্যানির ছবি তো দেওয়া ছিল, কিন্তু এই দিন আমাদের সাথে প্রোগ্রামে ড্যান্সার অ্যানি কিন্তু ছিল না। আমরা সকাল ৮টার মধ্যে প্রোগ্রাম স্পটে পৌঁছে গেছিলাম। এর কারণ আমরা এর আগের দিন মেদিনীপুরের পটাশপুর গ্রামে প্রোগ্রাম করতে এসেছিলাম। তোমরা তো ভিডিও দেখেছো। আর পটাশপুর গ্রাম থেকে হরশঙ্করপুর গ্রাম প্রায় অনেকটাই দূরে, সেই কারণে আমরা রাত্রিবেলায় রওনা দিয়েছিলাম হরশঙ্করপুর গ্রামের নেতাজি স্পোর্টিং ক্লাবে যাওয়ার জন্য। আমরা সকাল ৮টার মধ্যে পৌঁছানোর পর কমিটি থেকে আমাদের সকলের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সকালবেলা আমাদের জন্য মুড়ি দিয়ে টিফিনের ব্যবস্থা করেছিল। মুড়ি চানাচুর খেয়ে আমরা সবাই মিলে গেছিলাম একটু ঘুরতে। আসলে এইখানকারই একজন বলেছিল যে এইখানে নাকি কুল বাগান আছে, তাই ড্যান্সাররা ঠিক করেছিল সবাই মিলে কুল খেতে যাবে। কিন্তু আমরা অনেকটা জায়গা ঘুরে কুল বাগান না পেয়ে ফুল বাগান ঘুরে চলে এসেছিলাম আমাদের প্রোগ্রাম স্পটে। আর এইদিকে প্রোগ্রাম স্পটের পাশেই একটি পেয়ারা গাছ ছিল, সেই কারণে আমি কমিটির পারমিশন পেয়ে গেছো বাদরের মতো পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে শুরু করেছিলাম। আসলে ড্যান্সাররা সবাই ঠিক করেছিল দুপুরবেলা কুল মাখা করে খাবে, কিন্তু কুল না পাওয়ায় ঠিক করলো পেয়ারা মাখা করবে। তাই তো পেয়ারা পাড়ার পরই সবাই মিলে পেয়ারা নিয়ে চলে এসেছিল ছাদে। আর একটুও সময় নষ্ট না করে লঙ্কা, লবণ, তেঁতুল, বটি ম্যানেজ করে পেয়ারা মাখার কাজটা শুরু করে দিয়েছিল। আর এইদিকে আমি ওদেরকে পেয়ারা মাখাতে মানা করছিলাম, কারণ পেয়ারাগুলো এমনিতেই খেতে অনেকটা মিষ্টি ছিল। আমি এইদিকে গিয়ে একটা পেয়ারা খাচ্ছিলাম, আর এই ড্যান্সাররা এইদিকে পেয়ারাটা মাখা করে পেয়ারা খাওয়ার কাজটাও কমপ্লিট করে ফেলেছে, যেটা দেখে আমি তো অবাক হয়েছিলাম। তাই তাড়াতাড়ি করে আমি চলে আসলাম নিচে আমাদের অর্গানাইজারের কাছে। এইদিকে ড্যান্সার রেয়াও পেয়ারা মাখা পায়নি, তাই রাগ করে বসেছিল, আর অর্গানাইজার তাকে শুধুমাত্র লঙ্কা খেতে দিচ্ছিল। আসলে ড্যান্সাররা ইয়ারকি মেরে আমার জন্য কিছুটা পেয়ারা মাখা আলাদা করে রেখে তারপরে বাকি পেয়ারা মাখাটা খেয়ে ফেলেছিল। তাই পরে আমাকে পেয়ারা মাখাটা দেওয়ার পরে আমি পেয়ারা মাখা খাওয়া কমপ্লিট করে গামছা কাঁধে নিয়ে চলে গেছিলাম স্নান করার জন্য। এইদিকে আমার স্নান করা হয়ে গেলে কমিটি থেকে খবর পাঠালো যে আমাদের জন্য দুপুরের রান্না হয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে অর্গানাইজার দাদা ও বাকি ড্যান্সাররা মিলে আমরা রওনা দিয়েছিলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। এইদিকে আমরা আসার আগেই আমাদের গ্রুপের বাকি ড্যান্সাররা সবাই মিলে খেতে বসে পড়েছে, সেই কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বাকি ড্যান্সারদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে পড়েছিলাম। আর দুপুরবেলা কমিটি থেকে আমাদের জন্য রান্না করা হয়েছিল ভাত, ডাল, মিক্স সবজি ও মাছ। এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিল। বাট এই ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে জিৎ মিউজিক্যাল ইভেন্টের ড্যান্সারদের ২৬ তারিখের প্রোগ্রামের ভিডিও আমি তোমাদের সাথে এই ভিডিওর পরবর্তী পার্টে শেয়ার করব। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।